যাদের আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পোস্ট অফিসের মাধ্যমে যারা চিঠি পেয়েছো তাদের আধার কার্ডটি চালু করার জন্য একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে। তোমরা স্ক্রিনে সেই ফর্মটি দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত যাদের আধার কার্ড চালু হয়নি তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু জমা দিয়ে তোমাদের আধার কার্ডটি আবার চালু করে নিতে পারো। এই ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দেবে এবং এই ফর্মটি তোমরা কোথায় পাঠাবে এই ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এই ফর্মটা প্রকাশ করেছে শ্রী শান্তনু ঠাকুর। এই ফর্মটা কিন্তু কালকেই প্রকাশ করেছে। এই ফর্মের ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে চলো একটু দেখে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট অর্থাৎ রিকোয়েস্ট ফর অ্যাক্টিভ অফ আধার কার্ড, অর্থাৎ যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের আধার কার্ডটি আবার চালু করার জন্য এই ফর্মটা। ঠিক আছে, প্রথমেই ফর্ম ফিল আপে প্রথমেই দেখতে পাচ্ছ ডেট। এখানে কিন্তু প্রথমেই তুমি যে তারিখে ফর্মটা ফিল আপ করছো সেই তারিখটা দিতে হবে। ঠিক আছে, এখানে তুমি সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। তবে নিচের দিকে আসো, লেখা আছে রেসপেক্টেড স্যার, অর্থাৎ যার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে দেখে সেই নামটা এখানে বসিয়ে দেবে। তবে দেখতে পাচ্ছ লেখা আছে কেয়ার অফ, অর্থাৎ এখানে যদি কোনো বিবাহিত মহিলা হয় তাহলে তার আধার কার্ডে যদি তার স্বামীর নাম থাকে তাহলে তার স্বামীর নাম দেবে। যদি কোনো পুরুষের ফর্ম হয় তাহলে কিন্তু তার বাবার নামটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে ভিলেজ, অর্থাৎ তার গ্রামের নাম কিন্তু আধার কার্ডে যা আছে যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে ভিলেজ দিয়ে দেবে। তারপর দেখো লেখা আছে পিও, অর্থাৎ পোস্ট অফিসের নাম কিন্তু এই এখানে বসিয়ে দেবে। তারপরে পিএস, অর্থাৎ এখানে কিন্তু থানার নামটা দিয়ে দেবে। তারপরে লেখা আছে ডিস্ট, অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ তোমার জেলার নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে পিন নাম্বারটা লেখা আছে দেখতে পাচ্ছ। পিন নাম্বার অর্থাৎ তোমার পোস্ট অফিসের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা তুমি দেখে এখানে বসিয়ে দেবে। নিচের দিকে আসে লেখা আছে আধার নাম্বার, অর্থাৎ যার আধার কার্ডটা অর্থাৎ যে আধার নাম্বারটা বন্ধ হয়ে গেছে সেই আধার কার্ডটা দেখে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে লেখা আছে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু ফোন নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। যদি কারো ফোন নাম্বারটা লিঙ্ক করা না থাকে তাহলে বাড়ির যে কোনো একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর নিচের দিকে এসে কিন্তু একটা সই তা করতে হবে। তো যার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তার একটা সিগনেচার এখানে কিন্তু করতে হবে। কেউ যদি সিগনেচার না করতে পারে তাহলে কিন্তু তার আঙুলের ছাপটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের দুটো ডকুমেন্টস দিতে হবে, সেটা হলো তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিটা আসলে সেই চিঠি এবং তোমার আধার কার্ড। ঠিক আছে, এই ফর্ম এবং ওই দুটো ডকুমেন্টস তোমরা কিন্তু পিডিএফ তৈরি করবে একটা মোবাইলে। পিডিএফ তৈরি করার পরে তোমাদের কিন্তু যে ঠিকানাটা আমি এখন দেখাবো সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ শান্তনু ঠাকুরের একটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি কিন্তু প্রকাশ করছে। এই মেল আইডিতে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যে পিডিএফটা আমি বললাম সেই পিডিএফটা তৈরি করে তুমি কিন্তু পাঠিয়ে দেবে। ঠিক আছে, তোমার আধার কার্ড অ্যাক্টিভ করার জন্য। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ।